বলিউডে ২০২৪ সালের শুরুটা ছিল সিনেমা মুখর। তবে সিনেমার বাইরে নানা ঘটনা নিয়ে সরগরম ছিল ভারতের বিভিন্ন অঞ্চলের শোবিজ। ঘটনা, দুর্ঘটনা, প্রেম, বিয়ে বিচ্ছেদ, রাজনীতি, মৃত্যুর খবর যেমন আলোচিত হয়েছে, তেমনি প্রযোজক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা, সালমান খানকে হত্যার হুমকি ও আলু অর্জুনের মতো তারকাকে গ্রেফতার করার মতো চমকে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে বছর জুড়ে। I want to be a father. You won't be like your father, right? অ্যানিমেল ও টাঙ্কির সাফল্যের রেশ নিয়ে শুরু হওয়া বলিউড চলতি বছরেও অনেক হিট সিনেমা উপহার দিয়েছে, যার মধ্যে ফাইটার, ভুলভুলাইয়া 3, সিংহাম এগেইন, স্ত্রী 2, লাপাতা লেডিস, বেবি জন উল্লেখযোগ্য। হিট সিরিজের মধ্যে হীরামান্ডি, পঞ্চায়েত ও মির্জাপুর ছিল শীর্ষে। এদিকে ভারতের সিনেমার সবচেয়ে বড় বাজার এখন দক্ষিণে। চলতি বছর সাফল্য পেয়েছে মহারাজা, গোড, ভেটায়ান, দেবারা, কালকি, লাকি ভাস্কর সিনেমা। তবে সুকুমারের পুষ্পা 2 শেষ দিকে এসে বাজিমাত করেছে। বলিউডের প্রযোজক ও নেতা বাবা সিদ্দিকীকে 12 অক্টোবর গুলি করে খুন করা হয়। ঘটনাটি বলিউডেও চিন্তার ভাঁজ ফেলে, কারণ অভিনেতা সালমান খান সহ অনেকেই বাবা সিদ্দিকীর ঘনিষ্ঠ বলে পরিচিত। তার মৃত্যুর পর সালমানকেও কয়েক দফা হুমকি দেওয়া হয়। এ নিয়ে সালমানের নিরাপত্তার ব্যাপারে সংশয় তৈরি হলে তার নিরাপত্তা নিশ্চিত করে খোদ ভারত সরকার। ভারতীয় সিনেমার শোম্যান বলা হয় রাজ কাপুরকে। প্রয়াত এই কিংবদন্তির 100তম জন্মদিন পালিত হয় 14 ডিসেম্বর। এ উপলক্ষে বলিউডের নামিদামি ব্যক্তিরা তাকে শ্রদ্ধা জানিয়ে নানা অনুষ্ঠানে অংশ নেন। রাজ কাপুরের পরিবার এক বর্ণাঢ্য আয়োজন করে। অন্যদিকে কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেনের মৃত্যু ভারত জুড়ে শোকের ছায়া ফেলেছে। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে 73 বছর বয়সে সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বছর জুড়ে শোনা গেছে ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। তাদের সম্পর্কে নানা গুঞ্জন উঠলেও বিচ্ছেদ নিয়ে এখনো কোনো ঘোষণা হয়নি। এদিকে 7 ফেব্রুয়ারি রাজস্থানে বিলাসবহুল আয়োজনে বিয়ে সম্পন্ন হয় বলিউডের এই প্রজন্মের হিট জুটি সিড কিয়ারার। বছর শেষে চমক দেখিয়েছেন দক্ষিণ অভিনেত্রী কীর্তি সুরেশও। 15 বছর ধরে গোপনে চালানো প্রেম প্রকাশ্যে এনে সম্প্রতি প্রেমিক অ্যান্টনির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। অন্যদিকে চলতি বছর লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড ও কথাবার্তার জন্য সমালোচিত এই অভিনেত্রীর এমপি হওয়ার বিষয়টি ভারতের শোবিজে চলতি বছরের অন্যতম একটি ঘটনা। তাক লাগিয়েছেন দক্ষিণী সুপারস্টার পবন কল্যাণও। চলতি বছর তিনিও রাজনীতিতে যোগদান করেছেন। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এদিকে বলিউড বাদশা শাহরুখ তার মেয়ে সুহানা খান প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন। কিন্তু কিং নামের এই সিনেমা থেকে হঠাৎই সরে গিয়েছেন বাঙালি নির্মাতা সুজয় ঘোষ। তবে সব ছাপিয়ে এবছরের সবচেয়ে আলোচিত ঘটনা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে ঘিরে। হায়দ্রাবাদের সিনেমা হলে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছিলেন আল্লু। বারবার পুলিশি জিজ্ঞাসাবাদ ও আদালতে দ্বারস্থ হতে হয়েছে তাকে। আপাতত জামিনে আছেন তিনি। সব মিলিয়ে এবছর ভারতীয় শোবিজ অঙ্গন ছিল ঘটন অঘটনে ভরপুর। মারিও সেন, শোবিজ টুনাইট।